আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। চলুন আমরা ভিডিওটা দেখে আসি। এত বাছাবাছির দরকার নাই। রবকে বলবেন, আল্লাহ, যে গর্বে তোমার প্রিয় বান্দা আসবে এমন একটা গর্বওয়ালাকে আমার বউ বানিয়ে দাও। সুন্দর কি আসে যায়? এই পর্যন্ত কখনো দেখছেন চেহারা সুন্দর হওয়ার কারণে বউর সাথে ঝগড়া করে নাই? ঝগড়া যখন উঠে, মেজাজ যখন গরম হয়, না আমার বউটা বিউটিফুল আছে, যাও আর ঝগড়া করবো না, হয়েছে কখনো? এই সৌন্দর্যের দাম কি? মনে রাখবেন, মেজাজ সম্পর্ক ছিন্ন হয় রাগের কারণে। রাগ উঠলে চেহারার দিকে কোনো দাম থাকে না, মনের দাম থাকে। যদি মনটা সুন্দর হয়, সংসারটা ঠিকই যাবে। তো মনওয়ালা খুঁজেন। এবার আপনি বলবেন, হুজুর, হাউ ক্যান আই ফাইন্ড? আমি কিভাবে মন দেখবো? আমি তো চেহারা না দেখি, আমি তো সুরতে না দেখি, আমি তো বাহিরে না দেখি, মনটা তো ভিতরের দলে, সেটা তো দেখার কোনো সুযোগ নাই। সবাই তো সুরও তো বিয়ে করার সময় কোট ফ্যান্টাই ভরেই আসবে। কথা বলেন না রে ভাই? একটা চোরও যদি বিয়ে করতে যায়, সে জীবনে কোনোদিন গায়ে তেল মাইখা যাবে না। কিছু কথা বলেন না কেন? আরো জোরে বলেন না। একটা গাজালি যদি বিয়ে করতে যায়, এখানে কি গাজা লিয়া যাইবো? জোরে বলেন না। এমন কি যে সিগারেট খাই, সে মাইয়া দেখতে গেলে সিগারেট খায় না। ফাড়িদের কই বন্ধুরা হতে দেশো রাখবো, জোরে হন না। বন্ধু হতে সিবিজা সিবিজা সিবিজা, আর 20 মিনিট অপেক্ষা কর। অনরহম শেষ টেস গড়িয়ে গাড়ি দুটি এসি গাড়ি লাগাই দিয়ে দে। কথা বলেন না রে ভাই? কারণ আমরা সব জানি মানুষ অভ্যাসের দাস, মানুষ অভ্যাসের। এবার আপনার সংসার গোছানোর জন্য, কারণ সংসারটা তো একদিন দুই দিনের নয়, এটা বছরের পর বছর, কারণ এটার উপর ডিপেন্ডেন্ট করবে আপনার সন্তানদের ভবিষ্যৎ, আপনার নাতি নাতনির ভবিষ্যৎ, আপনার পরিবেশের একটা বিষয়। সেক্ষেত্রে একটা ভালো মনের দরকার আছে। এবার মন মাপার মতো কোনো যন্ত্র, মন দেখার মতো কোনো কম্পিউটার কেউ না জানুক, জানে কে? জানে কে? এবার আপনি আপনার রবের কাছে আপনার বিয়ের দায়িত্ব ছেড়ে দেন। আপনার রব হাজার মানুষের ভিতরে সেই মানুষটার সাথে আপনার পরিচয় করাই দিবে, সম্পর্ক লাগাই দিবে, যে যার মনটা আপনার জন্য ভালো হবে। এবার আপনারাই বলেন, আগের যুগেও বিয়ে ছিল, এখনো বিয়ে আছে, কিন্তু এখন ডিভোর্স। চোরে বলেন না কেন? নিশ্চয় কোন একটা জায়গায় প্রবলেম লাগছে। সেই প্রবলেমটা হচ্ছে সহনশীলতা কমে গেছে, শ্রদ্ধা কমে গেছে, ধৈর্য কমে গেছে, মেনে নেওয়া কমে গেছে। আরে পুরুষ কারে বলে? বুক ফুলাই বাঁচে, মাথা নত করে না, চুরি করে খায় না, পরিশ্রম করে খায়, ওই পরিশ্রম দিয়ে সংসার চালায়, কারো দান নিয়ে চলে না। জোরে বলেন না রে ভাই? আপনি যদি সেই পুরুষটা হন, আপনার বউ আপনাকে নিয়ে প্রাউড ফিল করবে। ইউ নো, আপনি জানেন এটা? আপনি যদি বলেন যে আমি রিকশা চালাই খাই, আপনার বউ বলবেন যে এটা আমার জন্য অহংকারের বিষয়, আমার স্বামী ঘাম ঝরাই ঝরাই আমার জন্য খাবারের ব্যবস্থা করে। এটা আপনার প্রাউড ফিলের কথা। সেজন্য বলি, নিয়েন না, পারলে দিয়েন। আমার কথা অনেকে কষ্ট পাচ্ছেন যে আপনি যার ঘর থেকে বিয়ে করছেন, বউটাকে তো নিয়ে আসছেন, তাহলে এই ঘর থেকে আপনাদের বাচ্চা হবে, বংশ হবে। মেয়েটা না আসলে কি বাচ্চা সংসার হতো, কোনো কিছু হতো? তাহলে আপনার মেয়েটাকে যে আপনার শ্বশুরে, আপনার বউটাকে যে আপনার শ্বশুরে এত বছর লালন পালন করে বড় করছে, উল্টা টাকা উনারা না দিবেন? শ্বশুরে বলবে যে আমার ছেলের বউটারে যে তুমি এতদিন লালন পালন করছো, ভাই ধরো এগুলো তুমি রাখো। সিস্টেম হওয়া দরকার ছিল এরকম, এখন হয়ে গেছে উল্টা। বলে না হয়ে গেছে? আমাকে যে দুই একজন ভালোবাসেন আমার যুবক ভাই, আমি তাদের কাছে একটা আবদার করবো, আল্লাহ যদি কখন আপনার নসিবে বিয়ে রাখে, যাই করেন যৌতুক নিবেন না। কেউ যদি বলে গিফট, আপনি বলবেন যে আল্লাহ তৌফিক দিলে আমি দিব। যে কেউ যদি বলে যে বইরাতে তো লাগবে না, কাছের 5 জন 10 জনকে, এতগুলো আত্মীয় স্বজন, আপনি বলবেন যে আল্লাহ যদি আমার তৌফিক দেয়, আমার আত্মীয় স্বজনকে আমি খাওয়াই দিব। এবার আপনাকে একজনে বলবে যে তাহলে তো কাবিন তো ওনারা বেশি নিচ্ছে, আপনি বলবেন ওনার খোদারে উনি জবাব দিবে, আমার কি, আমারটা আমি করে যাব। আর মেয়ের বাপদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে মেয়েদেরকে গরুর মতো দামে তুলবেন না যে আমার অমুকের বিয়ে হয়েছে 20 লাখে, আমারটা 30 লাখে। না, স্বামীর যতটুক সামর্থ্য আছে আগে সেটা দেখেন, কারণ যেটা বাঙ্গার সেটা 5 কোটিও ভাঙবে, আর যেটা টিকার সেটা 50,000ও টিকবে। এখানে অনেকে একটা কথা মাইন্ড করেন না, বাস্তব কথা বলি, অনেকে মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলেকে সরকারি চাকরিওয়ালা খোঁজে, আবার অনেকে একটু টাকাওয়ালা, বিল্ডিংওয়ালা, প্রভাবওয়ালা, ক্ষমতাওয়ালা খোঁজে। আমি শ্রদ্ধার সাথে বলি, ভাই আপনি কত বড় বোকামি কাজ করছেন জানেন? আপনি সাময়িকটা দেখে লং টাইমের বিষয়টা দেখছেন না। আরে যেই ক্ষমতার দাপটে চলে আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন, সে যদি কালকে বলে যে তুই ঘর থেকে বের হয়ে যায়, তখন আপনি তার বিরুদ্ধে কিছু করার কোনো সুযোগ থাকবে না। আপনি টাকাওয়ালাকে দিকে দেখছেন, সে টাকা নিয়ে যা মন চায় তা করবে, সে তার ধারণা থাকবে যে আজকে একটা আছে, কালকে আর একটা আসবে,
থাকবে, টাকা থাকলে মেয়ের কোনো অভাব নাই, এই মেন্টালিটির, তাহলে আপনার মেয়েকে যখন ফেলে দিবে তখন আপনি কোথায় যাবেন? টাকা দেখেন না, দম দেখেন না, মনওয়ালা দেখেন, আল্লাহওয়ালা দেখেন, নবীওয়ালা দেখেন। ভাঙ্গে করেও আপনার মেয়েকে সম্মানে রাখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এইভাবে করলে ডিভোর্স আস্তে আস্তে, জোরে বলেন না, ডিভোর্স আস্তে আস্তে, আরো জোরে বলেন ডিভোর্স আস্তে আস্তে। আজকে থেকে এই এলাকায় একটা নিয়ম চালু করবেন, কেউ যদি মেয়ে দেখতে যায় কিংবা ছেলে দেখতে আসে, যাই হবে, প্রথম জিজ্ঞেস করবেন 5 ওয়াক্ত নামাজ পড়নি? নামাজ কয় ওয়াক্ত, কয় রাকাত করে, এগুলো কও। দোয়ায়ে কুনুতটা কও। কথা বলেন না। দরুদ শরীফটা বলো। নিজে না জানলে হুজুর একটা লয়ে যাবেন, এগুলো লাগবে। নামাজের ভিতরে বাইরে ফরজ কয়টা বলো। টাকা কয়টা সেটা বললেন না। এবার আমি আপনাকে টোটাল হিসাবটা বুঝাই দিই। আপনি যে জিনিসটা দেখে মেয়ে বিয়ে দিচ্ছেন কিংবা মেয়ে আনছেন, সেটা যদি কালকে 6 মাস বাদে না থাকে, সরকারি চাকরি যদি না থাকে, বিল্ডিং যদি দইসা পড়ে, মামলা খাইয়া যদি সব শেষ হয়ে যায়, তখন কি মেয়ে নিয়ে নিবেন? তখন কি মেয়ে দিয়ে দিবেন? তখন বলবে কি, না মানাই নাও, সহ্য করো, ধৈর্য ধরো। আপনি তো আনপ্ল্যানিং কাজ করলেন। আপনি মেয়ের বাবা, আপনি অভিভাবক, মেয়েকে খালে বাসায় দিবেন না, রবের নাম দিয়ে রবের রহমতে বাসায় দেন। এবার আপনারাই বলেন, সবকিছু সাজানো দেয় না ওয়ালাকে, গোছাই দেয় না ওয়াকে। এবার আমার অনেক যুবক ভাইদের মাথার অর্ধেক টেনশনে জীবন শেষ হয়ে যাচ্ছে। গোল্ডেন এ প্লাস না পাইলে ভালো কলেজের চান্স পাবো না, ভালো কলেজের চান্স না পাইলে ভালো ভার্সিটিতে যেতে পারবো না, ভালো ভার্সিটিতে না পাইলে ভালো সার্টিফিকেট আসবে না, ভালো সার্টিফিকেট না আসলে ভালো ফ্যাক্টরিতে যেতে পারবো না, ভালো কোম্পানিতে যেতে পারবো না, ভালো কোম্পানি না আসলে ভালো স্যালারি আসবে না, ভালো স্যালারি না আসলে ভালো ঘর পাওয়া যাবে না, ভালো ঘর পাওয়া না গেলে বিয়ে করা যাবে না। ও ভাই, টাকার উপর চিন্তা করেন না, রবের উপর ভরসা রাখেন, আপনার জীবন উনি সাজাই দিবেন। আমার কথায় কষ্ট নিচ্ছেন? অনেক গোল্ডেন এ প্লাস ওয়ালা দেখেছি, অস্তিত্ব নাই এখন। আবার অনেক বড় 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 পোস্টে চাকরিওয়ালা দেখেছি, এমএনএস ওয়ালা। আপনারাই বলেন না, আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের চাকরির উপর যতটুকু ভরসা, শুনতে খারাপ লাগলেও বাস্তব, আল্লাহর উপর হয়তো অতটুকু ভরসাটা আমরা করার মতো করতে জানি না। আরে যে রব মায়ের পেটে খাওয়াইতে পারে, যে রব লক্ষ 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 সৃষ্টি অগণিতকে চালাইতে পারে, যে রব হাজার মানুষের পায়ের ভিতর থেকে একটা পিঁপড়াকে সেভ করে নিয়ে যেতে পারে, যে রবের রহমতের দৃষ্টি গাছে বসে থাকা একটা ছোট্ট পাখির দিকে থাকে। অনেক অন্ধসাপ আছে না, না খেয়ে মরে গেছে, জোরে বলেন না। আপনার আমার ডেইলি কয় বেলা খাওয়া দরকার? সকালবেলা নাস্তা, দুপুরে ভাত, রাতের ভাত, ঠিক? এই খাবারটা অর্জন করতে গেলে কত টাকা আমাদের ইনকাম করতে হয় দেখেন। এই টাকা ইনকাম করি, পরের দিনের জন্য খাবার জোগাই। হাতিকে দেখেন তো, হাতি কোন কোম্পানিতে চাকরি করে? এই হাতি চাকরি তো করে না, কিন্তু কখনো কোনো হাতি উপবাস ছিল এমন তো নজির পাওয়া যায় নাই। কোনো ওট উপবাস ছিল এমন নজির তো পাওয়া যায় নাই। একটা পিঁপড়া যে উপবাস ছিল এমন কোনো নজির পাওয়া যায় নাই। ছোট্ট ছোট্ট প্রাণীকেও আল্লাহ খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ বলতে হবে, হয় না? দেখি সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। যে রব প্রতি সেকেন্ডে খাওয়াইতে পারে, দিতে পারে, হেফাজত করতে পারে, টেক কেয়ার করতে পারে, যত্ন নিতে পারে, যেই রব সূর্যের মতো 13 লক্ষ গুণ বড় পৃথিবীর তুলনায় ওই সূর্যকে চালাইতে পারে, আপনাকে আমাকে চালাইতে পারে না? টেনশন কি নাই? আল্লাহর বান্দা যদি হয় তার টেনশন নাই। টেনশন তার যে বান্দা হতে পারে নাই। কথা মাথায় বসাই ফেলেন, যে আল্লাহর বান্দা হবে তার টেনশন নাই। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং পেজ থেকে ফলো করে দিবেন। সাথেই থাকবেন, আমিও আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।